রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে বিরাট বড় সুখবর। জুন মাসের ৩ তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে কোনো রকম ঘোষণা করা হয়নি। তাহলে কৃষকদের আর্থিক সহায়তা কিভাবে দেবে, কবে থেকে দেওয়া হতে পারে, কৃষক বন্ধু প্রকল্প কি চালু থাকবে নাকি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে, সে বিষয়ে এই মুহূর্তে সঠিক আপডেট জানানো হয়েছে। তবে এইবার কিন্তু সমস্ত কৃষকরা টাকা পাবে না। কারা কারা টাকা পাবে, কারা কারা পাবে না, টাকা পেতে গেলে কি করতে হবে, জুন মাসের কবে থেকেই বা কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দারুণ সুখবর, রাজ্যের সমস্ত কৃষকদের জন্য অবশেষে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর 11ই মে এক সরকারি সভায় জানিয়েছিলেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলির নাম পরিবর্তন করা হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হতে পারে। সেই সঙ্গে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তন ও আপডেটের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একাধিক সরকারি ওয়েবসাইটে পুরনো লোগোর পরিবর্তে নতুন লোগো সংযোজনের কাজ চলছে। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, যার ফলে কৃষকদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। তবে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তি প্রকল্প নিয়ে আলোচনা করলেও কৃষকদের জন্য নতুন কোনো আর্থিক সহায়তা বা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত ঘোষণা করেনি। এর ফলে অনেক কৃষকের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়া জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুনভাবে অর্থ প্রদান করা হতে পারে। ফলে পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। তবে নতুন আবেদনকারীদের জন্য অনলাইন ও অফলাইন উভয় ব্যবস্থায় চালু রাখা হতে পারে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে নতুন আবেদন গ্রহণের সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। রাজ্যের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আগামী 22 জুন বিধানসভায় পেশ করা হবে। মুখ্যমন্ত্রী নিজেই এই তারিখ ঘোষণা করেছেন। নিয়ম অনুযায়ী 18ই জুন রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে। কৃষকদের একাংশের ধারণা, কৃষকদের জন্য নতুন কোনো আর্থিক সহায়তা বা কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে সংক্রান্ত ঘোষণা এই বাজেটে আসতে পারে। আবার অনেকের মতে বাজেটের আগেও সরকার কোনো ঘোষণা করতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভবিষ্যতে সমস্ত সরকারি প্রকল্পের অর্থ সরাসরি ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই সমস্ত উপভোক্তাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি সংযুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যে অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় থাকবে সেই অ্যাকাউন্টেই সরকারি প্রকল্পের অর্থ জমা হবে। এদিকে সরকার জানিয়েছে নতুন ভোটার তালিকা এবং বিভিন্ন সরকারি নথির মাধ্যমে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। যাদের তথ্য সঠিক এবং যারা প্রকল্পের যোগ্য তারাই ভবিষ্যতে সরকারি সুবিধা পাবেন। একই সঙ্গে মৃত উপভোক্তাদের নামও তালিকা থেকে
বাদ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটেও আগামী দিনে নতুন আপডেট যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষ করে উপভোক্তাদের স্ট্যাটাস চেক করার নতুন সুবিধা চালু হতে পারে। বর্তমানে আগের মতোই তথ্য দেখা গেলেও ভবিষ্যতে যাচাই বাছাইয়ের ভিত্তিতে স্ট্যাটাসে পরিবর্তন দেখা যেতে পারে। তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা এখনও করা হয়নি। তাই কৃষকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি ঘোষণা ও বিজ্ঞপ্তির দিকে নজর রাখা। কারণ কৃষক বন্ধু প্রকল্প, শস্য বীমা এবং অন্যান্য কৃষি সহায়তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সরকারিভাবেই জানানো হবে। আগামী 22 জুনের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে এখন রাজ্যের কৃষকদের নজর সেদিকেই রয়েছে।